আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লাগছে, ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কিছু মনে করবেন না আপনারা। যাই হোক, রমজান মাস তো ত্যাগ আত্মশুদ্ধির মাস। যে যতটা যেভাবেই চেষ্টা করি আমরা আল্লাহরকে সন্তুষ্ট করার জন্য সবসময় করতে হয়। এটা একটা স্পেশাল মাস, তাই আসলে অন্যান্য দিকে আসলে সময়টা কম নষ্ট করার চেষ্টা করছি আর কি। আল্লাহ তাআলা কবুল করুক সবার ইবাদত, সবাইকে আল্লাহ তাআলা মাফ করুক। আজকে আমি তৈরি করছি একটা ইফতার আইটেম, দেখতেই পাচ্ছেন, মনে হয় আপনারা বুঝতেই পাচ্ছেন সবাই। ডিম চপ বানাবো আর কি। তো ডিম চপ বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। ইফতারিতে ভাজা পোড়া খাইতে ইচ্ছা করে না, খারাপ লাগে বা খাওয়া ঠিক নয় ভাবে, কিন্তু 2-3 দিন পর পর আবার খাইতে ইচ্ছা করে, তখন আবার বানানোই হয়ে যায়, কিন্তু সবসময় আপনাদের সাথে তুলে ধরা হয় না আর কি। তো আজকে ভাবলাম আমি কেমন করে ডিম চপ তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলুগুলোকে একদম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এই কাজটা আমার কাছে বেশ বিরক্ত লাগে, অনেক ভালোভাবে ম্যাশ করে নিতে হয়, একটুও যেন গুটি না থাকে এমন করে। আলুগুলো সিদ্ধ করে নিয়ে ভর্তা বানিয়ে নেব। ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ তো দিবই, তার পাশাপাশি ধনিয়া পাতা দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা আর একটু চাট মশলা দিয়ে, আর ডিম নিয়েছিলাম 2টি ডিমকে কেটে এখানে 8 পিস হয়েছে। 8টা ভাগে ভাগ করেছি, ডিম চপ বানাবো 8 পিস আর কি। তারপর এরকম করে আলুগুলো একটু চ্যাপটা শেপ করে নিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে এরকম একটা শেপ বানিয়ে নিয়ে নিলাম। সবগুলো একে একে ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছি আর কি। আর ডিমের চপ বানানো হয়ে যাওয়ার পর যে আলুগুলো অবশিষ্ট থাকবে, আমি এভাবেই নিয়েছি একটু বেশি করে, এগুলো দিয়ে বানাইছি এই যে শুধু আলুর চপ। সবগুলো আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে একটু কোট করে নিচ্ছি ময়দার মধ্যে, ময়দা বা কর্নফ্লাওয়ার যে যেটা নেন, কোনো সমস্যা নাই। আমি এরকম আজকে ময়দার মধ্যে নিয়েছি। এটা করলে বেশ ভালো হয়, যখন বেসনের গোলার মধ্যে করা হবে তখন গায়ের সাথে খুব ভালো যায়, আর একটু মুচমুচে একটা ভাবও তৈরি হয়। আর এই কয়টা আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে, আলুর চপ। এই কয়টা নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর বাদ বাকিটা রেখে দেবো হচ্ছে ডিপ ফ্রিজে। আর ডিম চপগুলো সবগুলোই আজকে ভেজে নেব। আর এই যে এখন খুব ভালোভাবে ভেজে নিব। আমি যে ভুলটা করতাম, আপনারা করেন কিনা জানি না, এখন শিখে গেছি। আমি ডুবো তেলে ভাজতাম এগুলো, কিন্তু এগুলো ডুবো তেলে ভাজার দরকার নাই। ডুবো তেলে ভাজলে ভালো হয় না, এভাবেই ভালো হয়। খেয়াল রাখতে হবে যেন ওপরটুকু অর্ধেকটুকু তেলের উপরে থাকে, ব্যাস, তাইলে খুব ভালো হবে। এই যে কেমন লাগলো আমার ডিম চপ বা ডিম আলুর চপের রেসিপিটা জানাবেন। সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।